পবিত্র এই মাহে রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকের নেক দোয়াগুলো কবুল করুক। মহান আল্লাহ তাআলা রোজার এই ওসিলায় আমাদের গুনাহগাথাগুলো মাফ করে দিক। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো রমজানের আগের দিনটা আমার কি প্রিপারেশন ছিল, সেই সাথে সাহারির জন্য কি রান্না বান্না করেছি, রোজার বাজারগুলো রিফিল নিয়ে আমি কিন্তু আমার কিচেন সেলফটা অর্গানাইজ করেছি। তো সেগুলোই থাকছে। আশা করব একটু হলেও আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার বিছানাটা গুছিয়ে তারপরে ফ্রেশ হই। এরপরে কিন্তু আমার প্রতিদিনের রুটিন, আমার গাছগাছালিগুলোকে একটু এসে দেখে যাওয়া। আগামীকাল থেকে কিন্তু আর নাস্তার ঝামেলা নেই, তাই আজই শেষ নাস্তা। এখানে শুকনো রুটি সেঁকে নিয়েছি, সেই সাথে ডিম পোস্ট করে নিয়েছি। আগের দিনের কিছু লেফটওভার তরকারি ছিল, সেটা দিয়ে আজকে নাস্তাটা করে নিব। রোজার এই গ্রোসারি বাজারগুলো কিন্তু মাছ মাংসের সাথে করা ছিল। আমি একেবারেই সময় পাইনি এগুলো গুছিয়ে নিতে। তো যেগুলো এক্সট্রা বাজার সেগুলো কিন্তু আমি প্যাকেট ধরে ঝুড়িতেই রেখে দিব, যখন যেটা লাগবে তখন আবার রিফিল নিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারা নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যে সকল আপু ভাইয়েরা ইতিমধ্যে সে কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বাস্কেটগুলো কিন্তু আমি এই শেলফটাতে রেখে দিয়েছি, এতে করে কিন্তু অনেকটাই অর্গানাইজ লাগছে। আর সেই সাথে যখন যেটা লাগবে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবো। বাজার আনার পরে কিন্তু গুছিয়ে রাখাটা অনেক বেশি কষ্টসাধ্য। তো একবার যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রিল্যাক্স লাগে, কাজ করতে তেমন আর ঝামেলা হয় না। তো এখানে হচ্ছে চিয়া সিড এনেছে, এটা আমি তো রেগুলারই খাই, আপনারা জানেন। আর এখন তো রোজার ইফতারের সময় যে জুস খাবো, তো সেগুলো তো আনা হয়েছে, ইসুপগুল আর সে সাথে তোতমার দানা। এদিকে হচ্ছে মসুরের ডালটাও আমি ঢেলে নিলাম। মসুরের ডাল দিয়ে কিন্তু আমি পেঁয়াজ ওটা করি, একটু পোলাওর চাল দিই আর সেই সাথে মসুরের ডাল দিই। আমি কিন্তু খেসারির ডাল দিয়ে পেঁয়াজ ওটা করি না। তো এখানে বেসনটাও আমি রিফিল নিয়ে নিচ্ছি, অনেকগুলো বেসন এনেছে। তো এই জারে যেটুকু লাগে তো সেটুকুই কিন্তু রিফিল নিব। রিফিল নিতে গিয়ে কিন্তু এক একটা পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ক্লিন করতে হবে। বাজার গোছানো আসলে অনেক কষ্টের, আর সে সাথে যদি ভিডিও করা হয় তাহলে তো আরও বেশি কষ্টের। দেখা যায় ভিডিওর জন্য 1 ঘন্টার কাজ 2 ঘন্টা পিছিয়ে গিয়েছি। তো এখানে হচ্ছে ছোলার যে ডালটা, এটা দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে এবং লাইয়ের সাথেও কিন্তু খায়। তো সেজন্য সবসময় আমার বাসায় এই ছোলার বুটটা থাকে বাসায় আনা। আর এখানে হচ্ছে আমি সুজি ঢেলে নিচ্ছি, সুজি দিয়ে ইফতারে অনেক সময় বরফি তৈরি করি, তাই 1 প্যাকেট সুজি এনেছিল। তো যাই হোক, বাজারগুলো কিন্তু সব রিফিল নেওয়া হয়ে গিয়েছে। তো কিচেনের সেলফটা আমি একটু পরে অর্গানাইজ করব, তো তার আগে রান্না বান্না তো করতেই হবে। আগামীকাল থেকে যেহেতু রমজান শুরু হয়ে যাবে, তো আজকের যে দুপুরবেলার খাবার দাবার এবং সাহারির জন্য যে রান্না বান্নার
প্রিপারেশন নিয়েছিলাম, তো সেটারই একটু অংশ রেখেছি। এখানে বেগুন ভাজি করব, আর আজকে দুপুরের জন্য হচ্ছে একটু পোলাও রান্না করব। একটু চিকেন রোস্ট করেছিলাম আর গরুর মাংস রান্না করে নিচ্ছি। এরপরে একটা শাক ভাজি আর একটা মাছ রান্না করব। তো যাই হোক, এই ছিল হচ্ছে প্রথম রোজার সাহারির প্রিপারেশন। আর এদিকে হচ্ছে ডাইনিং টেবিলের ম্যাটগুলো আমি ধুয়ে জানালায় শুকাতে দিয়েছি। ডাইনিং টেবিলটা অর্গানাইজ করব, এখনো করে সারতে পারিনি। যদি করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম আবারও কিচেন শেলফটাকে অর্গানাইজ করতে। তো ফার্স্টে হচ্ছে শেলফটা খালি করে ক্লিন করে নিচ্ছি। যে কোনো অর্গানাইজের ক্ষেত্রে কিন্তু প্রথমে হচ্ছে ক্লিন করে নেওয়াই ভালো, তাহলে দেখতে ভালো লাগে আর রেখেও কিন্তু শান্তি লাগে। তো যাই হোক, একে একে করে আমি রিফিল করা সব কাচের জারগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি। কাচের জারে বাজারগুলো রিফিল নিলে হয় কি যে দেখে দেখে কিন্তু নেওয়া যায়, খুবই ইজি থাকে। যারা বেড়াতে আসে নতুন, তারাও কিন্তু কিচেনে ঢুকলে সব কিছু পেয়ে যায়। আর যদি কোনো প্লাস্টিকের কন্টেনারে রাখা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কন্টেনার খুলে খুলে দেখতে হয়, খুবই বিরক্তকর একটা ব্যাপার স্যাপার। তো এভাবে রাখলে কিন্তু রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। এদিকে হচ্ছে আমি এই সবগুলোর ভুসিটাও কিন্তু অফ ক্যামেরা ঢেলে নিয়েছিলাম। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেক কিছু রিফিল নিয়েছি, যেমন চিরা, তারপরে গ্রিন টি, আরও অন্য অন্য অনেক কিছু। আর যেগুলো বাজার আগের ছিল তো সেগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। আমি তো মনে করি রান্নাঘরের কাজকে সহজ করতে একটু যদি অর্গানাইজ করে রাখা যায়, কিচেনের কাজকে সহজ করতে সবকিছু যদি একটু অর্গানাইজ করে রাখা যায় তাহলে কিন্তু অনেক স্বস্তি লাগে আর কাজ করে কিন্তু আরাম পাওয়া যায়। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার কিচেন শেলফটা অর্গানাইজ করা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা যারা ব্লগিং করি তারা কিন্তু একদিনের ভিডিও দিয়ে একটা ব্লগ রেডি করতে পারি না, দেখা যায় 2-3 দিনের ভিডিওর ক্লিপ নিয়ে একটা ব্লগ তৈরি করি। আপনারা যারা ভিডিও তৈরি করেন তারা কিন্তু জানেন। তো যারা নতুন আছেন তারা কিন্তু ভাববেন না যে একদিনে একটা ভিডিও রেডি করবেন আপনি। এটা না ভেবে আপনি কিছু কিছু ক্লিপ নিয়ে যদি শর্ট শর্ট করে একটা ভিডিও মেক করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই ইজি হয়। তো নতুন আপু ভাইয়াদের জন্য কিন্তু একটা টিপস শেয়ার করলাম। তো আমার কিচেন শেলফটা অর্গানাইজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে ভিডিও কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো চলে আসলাম হসপিটালে, যেহেতু রোজা, তাই রোজার আগে আমার কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল, তো সেজন্য হসপিটালে এসেছি। তো রিপোর্টগুলো তুলে এখানে তো ওয়েট করছি ডাক্তারের জন্য। আজকের মতো বিদায় নিব। রমজান খুব বেশি ভালো কাটুক, সবার ইবাদত কবুল হোক। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।